দেখুন ডেন্ড্রোবিয়ামটা হয়েছে, এই যে ফিলোনপসিস দেখুন এত সুন্দর সুন্দর ফিলোনপসিস হয়েছে। এই ফিলোনপসিসগুলো কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন রকম মিডিয়াতে করেছি। এই ডালটাতে কতগুলো ফুল রয়েছে দেখুন, পুরো ভর্তি হয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ভর্তি হয়ে ফুল রয়েছে। এবং এই গাছটা, এই যে ফুলগুলো, অর্কিডগুলোর একদম হালকা একটা গন্ধ আছে। আর এই গাছটা করা হচ্ছে একদম সোজা। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাজ। আমি অনেক দিন আপনাদেরকে এই অর্কিডের ভিডিও দিইনি, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অর্কিডের একটা ভিডিও। দেখুন এই যে গাছটা, এটা ডেন্ড্রোবিয়ামের অ্যাফাইলামের ভ্যারাইটি, কি সুন্দর এবং কত ফুল হয়েছে। আমি আপনাদের অনেকেই বলেন যে অর্কিড করতে চান না, অর্কিড নিয়ে একটা ভীতি আছে যে অর্কিড গাছ বাঁচে না, অর্কিড গাছ মরে যায়। তো আমি আপনাদের আজকে বেশ কিছু টিপস বলবো বা এই গাছটা সম্পর্কে বলবো, যাতে আপনারা খুব সহজেই এই অর্কিড গাছ আপনাদের এত সুন্দর করে ফুল আপনারা নিজেদেরও আর নিজের বাড়িতে রাখতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে টোটাল ভিডিওটা এবং দেখে নিই এবং টিপসগুলো জেনে নিই, যাতে আপনারাও আপনাদের বাড়িতে ভালো ভালো অর্কিড ফোটাতে পারেন। আমি আজকে যে ভ্যারাইটিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলাম। দেখুন এই যে ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলাম, প্রত্যেকটা ডালে কত সুন্দর করে এবং কত ফুল রয়েছে। দেখুন এই যে ডালটা, এই ডালটাতে কতগুলো ফুল রয়েছে দেখুন, পুরো ভর্তি হয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ভর্তি হয়ে ফুল রয়েছে। এবং এই গাছটা, এই যে ফুলগুলো, অর্কিডগুলোর একদম হালকা একটা গন্ধ আছে। আর এই গাছটা করা হচ্ছে একদম সোজা। এই গাছটার জন্য এমন কিছুই যত্ন লাগে না, শুধুই একটু সঠিক যত্ন লাগে। খুব বেশি যত্ন লাগে না, কিন্তু সঠিক যত্ন লাগে। সেগুলো যদি আপনারা জানেন, আপনাদের বাড়িতেও কিন্তু এত সুন্দর ফুলটা ফোটাতে পারবেন। প্রথমেই বলি যে এটা কোন পরিবেশে রাখলে পরে সব থেকে ভালো হয়। এই অর্কিড বলে নয়, যে কোনো অর্কিডই কিন্তু ডাইরেক্ট সানলাইট একদমই পছন্দ করে না। আপনাকে অর্কিড করতে হলে প্রথমে যেই চুজটা করতে হবে যে আপনি কোথায় অর্কিডটা রাখছেন বা যে পরিবেশে আপনি অর্কিডটাকে রাখতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল। আপনি মিডিয়া কি দিলেন বা অন্যান্য খাবার কি দিলেন, পটিং মিডিয়া কি করলেন, সেইগুলো আরও অনেক বিষয় আছে, কিন্তু সেইগুলোর থেকেও সবথেকে বড় আমার নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে যে কোন পরিবেশে আপনি গাছটাকে রাখছেন সেটা কিন্তু সবথেকে জরুরি। যেমন এই যে অ্যাফাইলাম জাতীয় যে গাছগুলো আছে, এগুলো একটা স্পিসিস ভ্যারাইটি, এইগুলো আমাদের ওয়েদারে খুব ভালো হয়। এই যে স্পিসিস অর্কিডগুলো, স্পিসিস অর্কিডের জন্য খাবার, মিডিয়া এগুলোর থেকেও কিন্তু অনেক বেশি প্রয়োজন হচ্ছে ওনার পরিবেশটা আপনাকে কী করতে হবে, একদম ডাইরেক্ট সানলাইট কিন্তু যদি দিতে হয়, তাহলে কিন্তু সেটা একদম সকাল থেকে বড়জোর 7টা 8টা এই পর্যন্ত। এরপরে যে রোদের তাপটা বেড়ে যায়, সেই রোদ কিন্তু এই গাছ কোনোভাবেই নিতে পারবে না। এই অ্যাফাইলাম বা যে কোনো অর্কিড কিন্তু নিতে পারে না। তো তাহলে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে আপনারা যেটা করেন, আমি যেটা করেছি দেখুন, আমার যেটা পূর্ব দিক, আমার যত অর্কিডগুলো আছে এই পূর্ব দিকে রেখেছি। আর হচ্ছে এই উত্তর দিকে রোদ একদমই পড়ে না। এই উত্তর দিক আর পূর্ব দিকটা আপনারা কিন্তু চুজ করতে পারেন অর্কিড রাখার জন্য, যাতে করে আপনার সকালবেলা যে সূর্যটা সূর্য দিকে উঠবে, এই পূর্ব দিকে উঠবে, ওঠার পর প্রথমেই যে আলোটা সেটা কিছুটা পাবে, রোদটা কিছুটা পাবে, তারপর কিন্তু সূর্যটা ঘুরে গেলে পরে অটোমেটিকলি এখানে আর রোদ পাবে না। এই জায়গাটা কিন্তু সবথেকে বেস্ট। আর আলো দেখুন একদম ডাইরেক্ট সূর্যের আলোটা কিন্তু পাচ্ছে, এখানে কিন্তু কোনো অন্ধকার ভাব নেই। আপনি এমন একটা সূর্যের রোদ পাবে না বলে এমন একটা জায়গায় রেখে দিলেন যেখানে অন্ধকার, তাহলেও কিন্তু অর্কিড গাছ ঠিকঠাক হবে না। তাহলে আলোটা দরকার এবং ডাইরেক্ট সানলাইটটা একদমই দরকার নয়। এটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে অর্কিড মরে যায় যেই কারণে, বেশিরভাগ মানুষের কাছে যে অর্কিড মরে যায় যেই কারণে, হয় অতিরিক্ত জল হয়ে যায়, না হলে জলটা একদমই হয় না। এই দুটোর জিনিস কিন্তু অনেকেই ভুল করে ফেলেন। অর্কিডের জন্য কিন্তু দরকার হয় সঠিক জলটা। মিডিয়া কেমন করছেন তার ওপর কিন্তু অর্কিডের জলটা কিন্তু সব থেকে বেশি ভারী। যেমন আমি এই যে গাছটার মধ্যে দেখুন, একটা নারকেল গাছের মধ্যে এটাকে সেট করা ছিল, তারপর আরেকটা বেশি হয়ে গেছে বলে আমি আরেকটা গাছে দিয়ে দিয়েছিলাম। এই যে গাছটাতে কিন্তু দিনের বেলায়, মানে হচ্ছে ধরুন মার্চ এপ্রিল থেকে প্রায় ধরুন অক্টোবর নভেম্বর পর্যন্ত এই যে পিরিয়ডটাতে কিন্তু প্রতিদিন জল দিতে হবে।
অন্তত দিনে একবার কিন্তু জল দিতে হবে। বর্ষাকালটায় যদি গাছ নর্মালি ভিজে যায় তাহলে কিন্তু সেই দিনটা যদি গাছ ভেজা থাকে, এই যে এই শেকড়গুলো আপনারা দেখছেন এখন দেখুন পুরো একদম সাদা হয়ে রয়েছে, এইগুলো যদি সবুজ সবুজ একটু ভাব থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন, তখন কিন্তু জলটা না দিলেও হবে। কিন্তু জল যদি একবার পেয়ে যায় দ্বিতীয়বার কিন্তু দরকার হয় না, একবার দিনে একবার কিন্তু জল যদি দিতে পারেন তাহলে কিন্তু গাছটা যথেষ্ট। এইবার এই গাছের কি হয়, অনেকের গাছের খাবার বেশি হলে কিন্তু অর্কিডে গ্রোথ নিয়ে নেয়, তখন কিন্তু ফুল দেওয়াটা স্টপ করে দেয়। আপনাদের কিন্তু ওটা মাথায় রাখতে হবে, গাছে যেন খুব বেশি গ্রোথ না পেয়ে যায় এবং গ্রোথ যেটুকুনি দরকার সেটুকুনি গ্রোথ হোক, তারপর কিন্তু সেটা ফ্লাওয়ারিংয়ের জন্য কিন্তু ওই গ্রোথের যে খাবারগুলো সেগুলো কিন্তু দেওয়া একদমই দরকার হয় না। সেটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝে বুঝে খাবারটা দিতে হবে। আর সবথেকে বড় কথা, এই যে অ্যাফাইলাম যেটা, এটা হচ্ছে কোনো রকম কোনো খাবারই লাগে না। আপনি চাইলে সপ্তাহে বা 15 দিনে বা মাসে যেটা ইচ্ছা একবার ব্যালেন্স এনপিকে দিয়ে দিতে পারেন, না দিলেও কিন্তু এত সুন্দরী ফুল দেবে, শুধু আপনাকে একটু জল দিতে হবে। এটা কিন্তু একদম স্পিসিস অর্কিড, এটাতে কিন্তু খাবারের পরিমাণটা একদমই লাগে না। অনেকে অনেক কিছু বলে এই খাবার দিতে হয় ও খাবার দিতে হয়, আমি কিন্তু সাধারণত এই গাছটা কিছু দিই না, জলটাকে শুধু ঠিকঠাক বুঝে দিই। এটা একটা গেল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই অ্যাফাইলামের, ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলামের ফুল পাওয়ার কিন্তু না পাওয়ার কিন্তু একটা বিষয় আছে। আমি একটু আগে কী বললাম যে মার্চ এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু জলটা দিতে হবে, তারপর কিন্তু জল দেওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। দেখুন এই যে কাণ্ডগুলো কিন্তু চুপসে গেছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কাণ্ডগুলো যদি চুপসে না যেত বা যদি একদম পারফেক্ট থাকতো, জলে পরিপূর্ণ থাকতো, তাহলে কিন্তু এত ফুল দিত না। প্রত্যেকটা দেখুন কাণ্ডতে কিন্তু ফুল আছে। আমি কি করি বা যেটা করা উচিত সেটা হচ্ছে টোটাল যে শীতকালটায় কিন্তু একদমই জল দিই না। হয়তো বড় জোর 15 দিন বা 1 মাসে একবার জল দেবেন। এই যে কাণ্ডটার মধ্যে কিন্তু ওরা এই যে শীতকালের যে পিরিয়ডটা, ডরমেন্সি পিরিয়ডটাতে ওরা কিন্তু যাতে খাবারটা সংগ্রহ করে রাখে কাণ্ডর মধ্যে, তাতে করে কিন্তু আপনাদের জলটা না দিলে পরে কিন্তু এত সুন্দর ফুলটা দেবে। আপনারা যদি শীতকালেও প্রতিদিন জল দিয়ে যান তাহলে কিন্তু ও এত সুন্দর ফুলটা দেবে না। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে অ্যাফাইলামের ক্ষেত্রে জলটা কিন্তু শীতকালে একদমই দেওয়ার প্রয়োজন হয় না। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে যারা অ্যাফাইলাম করছেন বা করেন, অনেকে ফুল পান না, তাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা অর্কিড শুরু করতে চান, কী অর্কিড দিয়ে শুরু করব, কোন ভ্যারাইটি দিয়ে শুরু করব, তাদেরকে আমি সাজেস্ট করব তারা যেন এই ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলামটা একদম ট্রাই করতেই পারেন। এটা কিন্তু খুব অল্প একটা কেয়ারের একটা সুন্দর গাছ এবং সুন্দর ফুল দেয়। হ্যাঁ, এটা কি হয় যে অন্যান্য যে ডেন্ড্রোবিয়ামগুলো আছে, দেখুন এই যে ডেন্ড্রোবিয়ামগুলো আছে, এই ডেন্ড্রোবিয়ামগুলো প্রায় 1.5 মাস 2 মাস বা 3 মাসও ফুল থাকতে পারে। দেখুন এই ডেন্ড্রোবিয়ামটা আছে, এইগুলো কিন্তু অনেক বেশি দিন ফুল থাকে। এই যে যেগুলো আর কি হাইব্রিড ডেন্ড্রোবিয়াম, এর ফুলের লংজিভিটিটা কিন্তু বেশি। কিন্তু এই যে স্পিসিস যেটা এই যে অ্যাফাইলাম, এটার কিন্তু প্রায় 14-15 দিন মতো থাকে বা 20 দিন থাকে, এর বেশি কিন্তু এর লংজিভিটিটা হয় না। ওই হাইব্রিডগুলো লংজিভিটি কিন্তু প্রায় 1.5-2 মাস 2.5 মাস পর্যন্ত থাকতে পারে, কিন্তু সেটা হয় না। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। কিন্তু আপনাদের শেখার জন্য প্রথমে তো ছোট থেকে শুরু করতে হয় বা সহজ জিনিস দিয়ে শুরু করতে হয়, তার জন্য এইটা কিন্তু একদম পারফেক্ট। অ্যাফাইলামের অনেক রকম কালার হয়, এই একটা কালার হয়, আরও 3-4টে কালার হয়, সেগুলো আপনারা নিতে পারেন। আপনারা যে কোনো সেলারের কাছ থেকে নেবেন, দেখে নেবেন। কিন্তু কী হয়, সেলারের কাছ থেকে গাছ যখন নেবেন তখন দেখবেন আপনারা এত বড় গাছটা কিন্তু পাবেন না। ছোট এরকম কিছু কেইন থাকে, 3-4টে 5টা 6টা এরকম কেইন থাকে, সেখান থেকে কোনো মাউন্ট করা থাকে, সেখান থেকে আপনারা নিতে পারেন। আপনারা এই যে অ্যাফাইলামগুলো, এটা কিন্তু কখনো সবথেকে ভালো হয় এরকম গাছের মধ্যে যদি কোনোভাবে রাখতে পারেন, সেটা সবথেকে ভালো হয়। অনেকে পাইন বার্ক দিয়ে করে, অনেকে ফার্ন ব্লক দিয়ে করে, বিভিন্ন রকমভাবে করে। কিন্তু আমি সবথেকে বলবো যে কোনো কাঠের মধ্যে আপনারা মাউন্ট করুন বা ফার্ন ব্লকে করুন, সেটা ঠিকঠাক। কিন্তু মিডিয়াটা যেমন এই কাঠ করা, এই যে আমি দেখাতে চাইবো যে এখানে যেরকম চারকোল বা ঝামার যে মিডিয়াগুলো আছে, এই রকম মিডিয়া কিন্তু ওই গাছটার জন্য আপনাদের ব্যবহার করবেন না। তার থেকে আপনারা এই রুটগুলো বাতাস থেকে, মানে আমাদের এই হাওয়া থেকে
বা এয়ার থেকে এরা কিন্তু অনেকটা খাবার সংগ্রহ করে। ওই জন্য এই রুটগুলোকে যতটা আপনারা খোলা রাখবেন তত কিন্তু এই গাছটার জন্য ভালো হবে। এবার আমি বলবো যে এই গাছটা অনেকে স্পিসিস অর্কিড বললে অনেকে ভয় পায়, কারণ ঠিকঠাক বাঁচাতে পারে না। এই ডেনড্রোবিয়াম অ্যাফাইলামটা এটা কিন্তু একদমই আমাদের ওয়েদারের জন্য পারফেক্ট, কারণ এটা ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা এই সমস্ত অঞ্চলের ডাইরেক্ট মানে নিজস্ব গাছ। এটা মানে এই সমস্ত অঞ্চলের জন্যই কিন্তু এই সমস্ত অঞ্চলে এই গাছটা সবথেকে বেশি ভালো পাওয়া যায়, এবং এই সমস্ত অঞ্চলের ওয়েদারের সঙ্গে সুইটেবল কিন্তু এই গাছটা। এই জন্যই কিন্তু এই গাছটা খুব সহজেই তৈরি হয় বা বাড়ে। যেমন আরও অন্যান্য কিছু যে সমস্ত স্পিসিস অর্কিডগুলো আছে সেগুলো বেশি ঠান্ডায় হয়, সেইগুলো আমাদের বাঁচাতে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু এটা একদমই সেরকম নয়। এটা আমাদের ওয়েদারের জন্য খুব পারফেক্ট। আর এই বসন্তকালটা কিন্তু ফুলটা দেয় মার্চ থেকে এপ্রিলের মধ্যেই কিন্তু ফুলটা আসে, এক একজনের একটু আগে, 10-12 দিন 15 দিন আগে, 10-12 দিন 15 দিন পর, এই ডিফারেন্সটুকুনি শুধু হয়। তো আপনারা নিশ্চিন্তে অর্কিড করুন। এবং আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাইবো যে দেখুন আমার এখানে কিছু এই দেখুন ফিলোনপসিস হয়েছে, এই দেখুন ডনমেরি হয়েছে, দেখুন ডেনড্রোবিয়ামটা হয়েছে। এই যে ফিলোনপসিস দেখুন এত সুন্দর সুন্দর ফিলোনপসিস হয়েছে। এই ফিলোনপসিসগুলো কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন রকম মিডিয়াতে করেছি। আপনারা যদি চান আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মিডিয়াতে কিভাবে রাখলে ভালো হয়, কোন মিডিয়াতে অর্কিড সবথেকে ভালো হয়, সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করব। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে অর্কিড রিলেটেড কী ভিডিও বা কী বিষয় আপনারা জানতে চান। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে আপনাদের কাছে তুলে দিতে পারবো বা ইনফরমেশনগুলো দিতে পারবো, যাতে আপনারা প্রত্যেকে নির্ভয়ে অর্কিড করতে পারেন। আমার একটা গ্রুপ আছে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনাদের অর্কিড সম্পর্কে বা যে কোনো গাছ সম্পর্কে যা সমস্যা আপনারা ডাইরেক্ট ওই গ্রুপে লিখুন, ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করুন, আপনাদের সমস্যার কিন্তু সমাধান 100% হয়ে যাবে। তো আপনারা নির্দ্বিধায় আপনার ডেসক্রিপশনের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের গ্রুপ, ফেসবুকের গ্রুপ, আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন এবং আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন, যাতে আপনারা আরও ভালো করে অর্কিড করতে পারেন। আমার উদ্দেশ্য হলো এটাই যে সবাই যেন কম বেশি অর্কিড করতে পারে, অর্কিডের ভয়টা যেন আপনাদের মন থেকে উড়ে যায় একদমই, কারণ আমি চাই যেন অর্কিড সবার বাড়িতে ফুটুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে।